বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। আচ্ছা, এই আয়াতটির তাফসীর হলো বাইতুল্লাহর দুটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার বর্ণনা করেছেন, যে প্রথম হলো পণ্যক্ষেত্র বা বারবার ফিরে আসার জায়গা, সম্মিলন ক্ষেত্র। যে একবার বাইতুল্লাহ জিয়ারত করে সে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তার মন ব্যাকুল হয়ে থাকে। এটা এমন একটি স্পাহা যা কখনো মিটে না, বরং দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয়ত নিরাপদ স্থল, অর্থাৎ এখানে কোনো শত্রু ভয়ও থাকে না। তাই জাহিলিয়াতের যুগেও মানুষ হারাম সীমানায় কোনো প্রাণের দুশ্মনের প্রতিশোধ গ্রহণ করত না। ইসলাম তার এই মর্যাদা ও পবিত্রতাকে কেবল অবিশিষ্ট রাখল না, বরং তার আরও তাকিদ ও প্রসার করল। মানে যে হারাম জায়গাটা আছে, হারামের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে যদি আমার বাবার বা আমার ভাইয়ের খুনিও থাকে, এই অঞ্চলের ভিতরে যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে কোনো প্রতিশোধ গ্রহণ করা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না, কোনো গ্যাঞ্জাম করা যাবে না। এইভাবেই নিরাপত্তা দান করেছেন আল্লাহ তাআলা। আচ্ছা, মাকামে ইব্রাহিম বলতে সেই পাথর যার ওপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের ওপরে যার পায়ের চিহ্ন আছে, এই পাথরের উপরে বর্তমানে এই পাথরকে কাঁচ দিয়ে ঘিরে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন পায়ের চিহ্ন আছে নাকি, আমি ভালো জানি না। আচ্ছা, তাওয়াফের সময় প্রত্যেক হজ ও উমরা আদায়কারী সহজেই এটাকে দেখতে পারে। আচ্ছা, এবং তাওয়াফ সমাপ্ত করে এর পশ্চাতে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ ভালো জানেন সব সম্পর্কে। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার ওপর আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।